হিজরি ইমাম বুখারীর জন্ম। ইমাম বুখারীর আগ পর্যন্ত যে মানুষগুলি গুজরাই গেছে, হয়তো রফুল ইয়াদাইন করছেন অথবা করে নেই, তারা কোন কিতাবের উপর আমল করে জান্নাত পাচ্ছে? কাজেই মুক্তির জন্য বুখারী মানতে হবে। এই কথাটা যদি মানতেই হয় তাহলে 200 হিজরি পর্যন্ত সাহাবায়ে কিরাম আর তাবিঈনকে আগে জাহান্নামে পৌঁছাই দিয়ে তারপর মানতে হবে, এছাড়া কিছু নেই। কাজেই মুক্তির জন্য বুখারী না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে যা পৌঁছেছে আমরা এটা মানব। বুখারীতে যে হাদিসগুলি আনা হয়েছে এগুলি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এটা যে মা আওরাতু ফি কিতাবি হাযা ফাহুয়া সহিহ, আমি এই কিতাবের মধ্যে যা আনছি সেটা সহিহ। ও তারাক্তু কাসীরাম মিনাস সিহা, আরো অনেক সহিহ হাদিস আমি ছেড়ে দিছি, সেটা আমার এই কিতাবে আমি আনি নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুরূপ যে আমি আমার কিতাবে যা আনছি সেটা সহিহ, তবে এ কথা বলি না যে আমি যা ছেড়ে দিছি ওটা সহিহ। আমি আমার কিতাবে যা আনছি তা সহিহ, তবে আমি এ কথা বলি না যে আমি যেটা বাদ দিছি ওটা সব সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে থেকে 22 তারপরে উনি আনছেন হলো এই যে মাত্র 2500-এর মতো 2602টা হাদিস। এর একই হাদিস বারবার আসার কারণে হাদিসের সংখ্যা 7000 পার হয়ে গেছে, কিন্তু মূলত হাদিস 2602টা, 2602টা। তো বাকি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো 97000-এর উপরে হাদিস সাইডে থুইছেন, যেটা ওনার কথা অনুযায়ী সহিহ, সে হাদিসগুলি কোন জায়গায়? এরা বুখারীর বাইরে না? তো বুখারী মানতে হবে এটা তো কথা না। কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলি আসছে সহিহ সনদে বর্ণিত হাদিসগুলিকে আমরা অনুকরণ করি। সেটা বুখারীতেও থাকতে পারে, বুখারীর বাইরেও থাকতে পারে। বুখারী মানতে হবে এটা জরুরি না। এইটা বেশি সহিহ, তাও এটা উসুলে হাদিসের আরো অনেক কথাবার্তা এর সঙ্গে জড়িত আছে। এটা এমনি জনশ্রুত, তবে এর সঙ্গে উসুলে হাদিসের আরো অনেক কথাবার্তা জড়িত আছে। বুখারীর প্রত্যেকটা হাদিসই অন্য কিতাবের প্রত্যেকটা হাদিসের চাইতে বেশি সহিহ বিষয়টা কিন্তু তা না। এ জায়গায় একটা সূক্ষ্ম বুঝার বিষয় আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত উস্তাদদের কাছ থেকে, রাবীদের, বর্ণনাকারীদের কাছ থেকে উনি হাদিস গুছাইছেন, এই রাবীদের সংখ্যা 434 জন। এর মধ্যে 80 জন রাবী আছে এমন যার ব্যাপারে অন্যান্য মুহাদ্দিসিনে কিরামরা আপত্তি করছে যে এই বর্ণনাকারীর বর্ণনা গ্রহণ করা যায় না, তারপরে ইমাম বুখারী তাদের বর্ণনা আনছেন। এইরকম একজন আপত্তিকর বর্ণনাকারী বা আপত্তিকর রাবীর বর্ণনায় যদি বুখারীতে একটা হাদিস আসে, আর যে সমস্ত ব্যক্তিদের বর্ণনা সন্দেহাতীতভাবে সহিহ বলে প্রমাণিত, এইরকম একটা বর্ণনা যদি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসে, তাহলে আমরা প্রাধান্য দিব কারে? ইবনে মাজাহর ওই হাদিসটাকেই। এই জন্য সর্বক্ষেত্রেই যে বুখারীর হাদিস প্রাধান্য পাবে তা কিন্তু না। একটা হলো কিতাবের সম্মিলিত অবস্থা, আর একটা হলো হাদিস টু হাদিসের অবস্থা। সম্মিলিত ভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিতাব হিসেবে বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। কিন্তু এর অর্থ এটা না যে বুখারীর প্রত্যেকটা হাদিস অন্য কিতাবের প্রত্যেকটা হাদিসের চাইতে শ্রেষ্ঠ। বরং বুখারীর মধ্যে সহিহর স্তর আছে, কোনটা উচ্চ স্তরের সহিহ, কোনটা নিম্ন স্তরের সহিহ।
সহজ বুঝবেন আরো, যে 85-র উপরে যদি কেউ নম্বর পায় তাহলে আমরা ধরে নিলাম সে ভালো পাস করছে। এখন একজন নম্বর পাইলো 51, একজন পাইলো 99, দুইজন সমান? ভালো পাশের আওতায় দুইজন ভালো পাশের আওতায়, ঠিক। কিন্তু একজন 99 সে ভালোর চাইতেও আরো অনেক ভালো, আর একজন 51 সে কোন ক্রমে ভালো। বুখারীর মধ্যে কিন্তু 51 ওয়ালা হাদিসও আছে, 99 ওয়ালা হাদিসও আছে। এখন বুখারীর কোন একটা হাদিস যদি আমরা ধরে নেই 51%-এর সহিহ, আর ইবনে মাজাহ শরীফে কোন একটা হাদিস আছে যেটা 90%-এর সহিহ, এক্ষেত্রেও কি আমরা বুখারীর হাদিসকেই প্রাধান্য দিব? তা কিন্তু না।